খুব সুন্দর একটা কালার আসছে। এই তো এখন মাছগুলো দিয়ে দিব। একটু কুসুম গরম পানি দিয়ে ডালটা আমি গুলায় রাখছি করে গরম গরম রান্না করে খাবেন। খুবই মজা হয়েছে। মাসকলির ডাল রান্না করবো ফুলকপির তরকারি রুই মাছ দিয়ে, আর রুই মাছের মাথা দিয়ে করব মাসকলির ডাল। তো এখানে আমি যে মাসকলির ডাল ভিজিয়ে রাখছি, আগে আমি ফুলকপির তরকারিটা বসাবো, তারপরে ডালটা বাইটে নিব। তো প্রথমে আমি মাছগুলা মশলা দিয়ে মাখাই নিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো এখন দিয়ে দিব আমি মরিচ বাটা। মরিচটা আমি বাইটে নিছি নিজে বাটায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যেহেতু তরকারি হবে একটু কম কমই দিব। এখন আমি মাছটাকে মাখাই নিব। বিসমিল্লাহ, তেল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম আমি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব, তাহলে মাছটা লাগবে না, লাগিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো, এখন আমি খাই নিব। দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি আলুগুলো ভাইজা নিব। মতো লবণ দিয়ে দিব। আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপর মশলাটা দিব। রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি মরিচ বাটা। বাটা মরিচটা আমি তাই বেশি নিজেই কষ্ট করে বাটি। বাটা মশলার তরকারির স্বাদই অন্যরকম। এটা আসলে আমরা এখন কেউ কষ্টের কারণে করতে চাই না, কিন্তু বাটা মশলা দিয়ে একসময় আমরা খেয়েছি ছোটো থেকে বড়। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি ফুলকপি ডান্ডিগুলা সিদ্ধ করে রাখছি, এটা দিয়ে দিব। এখন সবগুলো একসাথে আমি একটু কষাই নিই, তারপরে ফুলকপিগুলো দিয়ে দিব। এই যে আমি মাসকলির ডাল বাইটে নিতেছি। আমার মাই আমরা ফুলকপির তরকারি জানতেছে, মাসকলির ডাল বাইটে দিতেছি। মাসকলি মাছের মাথা দিয়া আমার মাইয়া কবি তরকারি জানতেছে। আপনারা ভিডিওর সাথে থাকেন। তো আমার আলু ফুলকপি ডান্ডিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপি দিয়ে দিব। কপিগুলো দিয়ে নিই। ঢেকে দিই, ফুলকপিটা একটু সিদ্ধ হোক। তো আমার কষানো হয়ে গেছে, কপিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি জলের পানিটা দিয়ে দিব। এখন একটু ঢেকে দিব। তরকারিটা বলক এসে গেছে। এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা সিদ্ধ হোক, তারপর মাছ দিয়ে দিব। আর একটু ঢেকে আমার তরকারিটা কতটুকু হলো। বাহ, খুব সুন্দর একটা কালার আসছে। এই তো এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়া পাতা। পাতা আর ধনিয়া পাতা একসাথে সিদ্ধ করে ভর্তাটা বানাইছি। এটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করি নাই, তো এখন দেখাচ্ছি। তো লাউ পাতার ভর্তা বানাইছি, লাউ পাতার ভর্তা দিয়ে ভাত খাইতেছি। ভালো হয়েছে। শীতের দিনে ভর্তা এমনি মজা, অনেক স্বাদ হয়েছে। তো ফুলকপির তরকারিটাও মজা হয়েছে, খুবই মজা হয়েছে। টমেটো দেওয়াতে কপি মানে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে গেছে।
অনেক মজা হয়েছে। এবার ডাল খেয়ে দেখি কেমন হলো মাসকলের ডাল। মজা হয়েছে মাশাআল্লাহ, সবই মজা। ফুলকপির তরকারিও মজা হয়েছে, ডালও মজা হয়েছে। পুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।